আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পৃথিবীতে শক্তি প্রয়োগকারী সাম্রাজ্যবাদী গোষ্ঠী তারা শান্তি প্রতিষ্ঠার নামে বিশৃঙ্খলা তৈরি করে যাচ্ছে। দুর্বল নিপীড়িত মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। শুধু ফিলিস্তিনের গাজায় নয়, পৃথিবীর বহু জায়গায় আজকে শান্তি প্রতিষ্ঠার নামে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে পশ্চিমা শক্তি। ইসরায়েল বলছে তারা শান্তি প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করছে, কিন্তু তারা আদৌ কি শান্তি প্রতিষ্ঠাকারী? তারা হচ্ছে চরম নির্যাতনকারী, জুলুমকারী। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী। আসলে প্রকৃত অর্থে তারাই জুলুমকারী, তারা শান্তি স্থাপনকারী নয়। যুদ্ধের নামে তারা যা, শান্তি স্থাপনের নামে তারা যা তাণ্ডব চালাচ্ছে, এটি একেবারেই নিরঙ্কুশ জুলুম, আর জালিমের শাস্তি জাহান্নাম। যে কোনো কাজের জন্য একটা পরিণাম অবশ্যই আছে। এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন, অপোজিট অ্যান্ড সেম রিঅ্যাকশন। আমরা যদি এই থিওরিতে বিশ্বাস করি, তাহলে প্রত্যেকটি কাজের কিন্তু একটি পরিণাম অবশ্যই আসবে। ফিলিস্তিনের নিরীহ শিশু, নারী, তাদের বাসস্থান যেভাবে ধ্বংস করা হচ্ছে শুধু শান্তি স্থাপনের নামে, যে যুদ্ধটি চালিয়ে যাওয়া হচ্ছে, এটি মোটেও কাম্য নয়। কারণ তারা নিজেও জানে এটি অন্যায়, কিন্তু গায়ের জোরে শক্তিমত্তা দেখিয়ে তারা এই কাজ করে যাচ্ছে। আপনি দেখবেন কোনো মানুষ যখন অর্থবিত্ত ক্ষমতার মালিক হয়, তখন তারা বিভিন্ন সুতায় নিজেদের স্বার্থকে, নিজেদের সাম্রাজ্যকে আরও বেশি বড় করার জন্য বিভিন্ন ফর্মুলা দেয়। আপনাকে বিভিন্ন শান্তির, বিভিন্ন সুষ্ঠু সমাজের লোভ দেখানো হবে, কিন্তু তাদের যে হিডেন উদ্দেশ্য, তাদের যে গভীর ষড়যন্ত্র, সেটি কিছুদিন পরেই উন্মোচিত হয়। সুতরাং শান্তি স্থাপনের নামে বিশৃঙ্খল সৃষ্টি করবেন না। বিশৃঙ্খলতা এবং অশান্তি, দাঙ্গা সৃষ্টি করাকে আল্লাহ পছন্দ করেন না। আমরা চাই একটি শান্তিপূর্ণ বিশ্ব, যেখানে শিশুরা থাকবে নিরাপদ, নারীরা থাকবে নিরাপদ, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক থাকবে, এবং পৃথিবীতে মানুষে মানুষে যে হানাহানি, যে দ্বন্দ্ব, সেটি বন্ধ হবে। ভালো থাকবেন।